নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। মুখে মেছেতার দাগ বা পিগমেন্টেশন আমাদের মেয়েদের এখন একটি কমন স্কিন প্রবলেম, যেটা শুধু মেয়েদের নয়, এখন কিছু কিছু ছেলেদের মুখেও এই মেছেতার দাগ হতে দেখা যাচ্ছে। আর এই মেছেতার দাগ দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফেস ওয়াশ বা ক্রিম ইউজ করি, যেটা ব্যবহার করার পর মেছেতার দাগ কিছুটা হালকা হলেও পুরোপুরি ক্লিয়ার হয় না। তাই আজ আমি মেছেতার দাগ চিরতরে দূর করার জন্য একটি হোম রেমেডি শেয়ার করব। তোমরা তো সকলেই জানো হোম রেমেডি কতটা এফেক্টিভ আর কতটা পাওয়ারফুল হয়। তার মানে এই নয় যে আজ রেমেডিটা ইউজ করলাম আর কাল সম্পূর্ণ স্কিন প্রবলেম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তার জন্য ধৈর্য ধরে এটা ব্যবহার করে যেতে হবে। হোম রেমেডিটা শেয়ার করব, তার আগে জেনে নিই কি কি কারণে আমাদের স্কিনে মেছেতার দাগ বা পিগমেন্টেশন হয়ে থাকে। তার 1 নম্বর কারণ হরমোনাল চেঞ্জেস। হরমোনাল চেঞ্জেসের কারণে স্কিনে মেছেতার দাগ বা পিগমেন্টেশন হয়ে থাকে। যারা দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ খায় বা দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক পিলস খায়, তখন তাদের শরীরে হরমোনাল ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায়, আর তখনই তাদের স্কিনে ধীরে ধীরে মেছেতার দাগ বা পিগমেন্টেশন হতে শুরু করে। 2. সান এক্সপোজার বা সূর্যের আলো। সূর্যের আলো থেকে যে অতিবেগুনি রশ্মি বের হয় তা আমাদের স্কিনে মেলানিন তৈরি করে, আর যখনই এই মেলানিনের পরিমাণটা বেড়ে যায় তখনই আমাদের স্কিনে আস্তে আস্তে কালো ছোপ ছোপ দাগ হতে শুরু করে। তাই রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোনো উচিত। 3. লিভারের প্রবলেম থেকে স্কিনে মেছেতার দাগ বা পিগমেন্টেশন হয়ে থাকে, তাই লিভারকে অবশ্যই ভালো রাখতে হবে। মেছেতা হওয়ার কারণগুলো তো আপনাদের জানিয়ে দিলাম, চলুন এবার রেমেডিটা শেয়ার করা যাক। প্রথমেই আমি এখানে কিছুটা তুলসী পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি লাল সবুজ 2 ধরনের তুলসী পাতা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের তুলসী পাতাও নিতে পারেন। পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো, কেন এর মধ্যে অনেক ধুলো মাটি থাকে। পাতাগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলোকে 2 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই পাতাগুলোকে হামানদিস্তার মধ্যে পেস্ট করে রস বার করে নেব। আপনারা যদি রেমেডিটাকে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে চান, তাহলে একটু বেশি পরিমাণে তুলসী পাতা নেবেন। তুলসী পাতার অনেক গুণাগুণ আছে, শুধু রূপচর্চায় নয়, অনেক পুরাতন সর্দি কাশি হলেও যদি তুলসী পাতা আর মধু খাওয়া যায় তাহলে আমাদের অনেক উপকার হয়। তুলসী পাতাগুলোকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি, এবার এর থেকে রসটা বার করে নেব। আপনারা চাইলে পাতাগুলোকে শিলনোড়ায় বেটেও রসটাকে বার করে নিতে পারেন। আমি আর একবার পাতাগুলোকে থেতো করে নিয়ে রস বার করে নিচ্ছি। তুলসী পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, যা স্কিনে মেছেতার দাগ দূর করে, ব্রণ থাকলে তা দূর করতে সাহায্য করে, আর স্কিনকে ফর্সা, উজ্জ্বল ও চকচকে করে তোলে। এবার এই তুলসী পাতার রসটাকে আমি 2টো কাঁচের বাটিতে ভাগ করে নিচ্ছি। 1 চামচ করে নিয়ে নিচ্ছি। এবার একটা বাটির তুলসী পাতার রসে আমি কিছু মেশাবো না, ওটাকে রেখে দিলাম। আর একটা বাটিতে যে তুলসী পাতার রস নিয়েছি তাতে আমি নিয়ে নিলাম 1/2 চামচ মধু। এবার এই মধুটাকে তুলসী পাতার রসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মধু স্কিনকে ময়েশ্চারাইজ করে, ব্রণ দূর করতে সাহায্য করে, স্কিনকে সারাদিন সফট রাখে। এই ক্রিমটা তৈরি করার জন্য অবশ্যই কাঁচের পাত্র লাগবে। মধুটাকে তুলসী পাতার রসে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মেশাবো অ্যালোভেরা জেল। আমি এখানে ডাইরেক্ট গাছ থেকে অ্যালোভেরা তুলে এনেছি। আপনারা চাইলে অ্যালোভেরা জেল বাজার থেকে কিনে এনেও সেটাও ব্যবহার করতে পারেন। এখানে অ্যালোভেরাটা আমি একটু কেটে ফেলে দিলাম।
তবে গাছ থেকে অ্যালোভেরা তুলে এনে ডাইরেক্ট ইউজ করবেন না, কিছুক্ষণ এভাবে রেখে দেবেন, এর থেকে হলুদ অংশটা বেরিয়ে গেলে তারপর ব্যবহার করবেন। অ্যালোভেরার এই হলুদ অংশটা স্কিনের জন্য খুবই ক্ষতিকারক। এবার অ্যালোভেরাটাকে কেটে নিয়ে এর মধ্যের জেলটা আমি নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা স্কিনের সমস্ত দাগ ছোপ তুলে দিয়ে স্কিনকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে। এখানে আমি 1 চামচ তুলসী পাতার রস নিয়েছি আর 1 চামচ অ্যালোভেরার জেলটাও নিয়ে নিচ্ছি। তুলসী পাতার রসের পরিমাণটা বাড়িয়ে দিলে অ্যালোভেরার জেলের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তুলসী পাতার রস আর মধুর সঙ্গে অ্যালোভেরা জেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তবে এটা মেশাতে কিন্তু একটু বেশি সময় লাগে। এটা খুব ভালোভাবে মেশানোর পর দেখবেন এটা একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। আপনারা এটাকে তৈরি করে 7 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, আর অবশ্যই এটা কিন্তু একটি কাঁচের পাত্রে রেখে দেবেন। দেখুন ক্রিমটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দিচ্ছি আর একটি কাঁচের বাটিতে আমি একটু কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। রেমেডিটা ইউজ করার আগে আমি এখানে ফার্স্টে কাঁচা দুধ নিয়ে নিয়েছি। কাঁচা দুধটাকে দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। আমি এখানে একটা কটন নিয়েছি, কাঁচা দুধটাকে কটন বলের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা এখানে কাঁচা দুধই ইউজ করবেন। যদি কাঁচা দুধ না থাকে, ফ্রিজের মধ্যেও যদি দুধ থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। কাঁচা দুধ খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। ফেসটাকে কাঁচা দুধ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেখুন মুখটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিলাম, আর এটাকে কিছুক্ষণ শুকনো করে নেব। দেখুন মুখটা পুরো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে তুলসী পাতার রসটা করে রেখেছিলাম সেটাকে মেখে নেব। এই যে তুলসী পাতার রসটা আমি করে রেখেছিলাম এটা আমি মেখে নিচ্ছি। তুলসী পাতার রসটাকে আমি মুখে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট আমি মুখের মধ্যে শুকনো করে নেব, তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, মুখটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মুখটাকে টাওয়াল দিয়ে আমি শুকনো করে মুছে নিচ্ছি। দেখুন বন্ধুরা মুখটা ধোয়ার পর কতটা ফ্রেশ লাগছে আর কতটা ক্লিন হয়ে গেছে মুখটা। এবার যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা মুখে মেখে নেব। এবার এই ক্রিমটাকে আমি হাতে করে নিয়ে মুখের মধ্যে মেখে নিচ্ছি। যেখানে যেখানে মেছেতার কালো দাগগুলো থাকবে আপনারা সেখানে একটু বেশি করে অ্যাপ্লাই করবেন। এটা মুখে মাখার পর হালকা হাতে এটাকে মাসাজ করে নিতে হবে। তাতে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে
আর মুখে যত দাগ ছোপ আছে সেগুলো উঠে গিয়ে স্কিনটাকে ফর্সা, উজ্জ্বল ও চকচকে করে তুলবে। এই ক্রিমটা মাখার পর আপনাদের আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এই রেমেডিটা আপনারা প্রতিদিন ব্যবহার করবেন আর টানা 7 দিন ব্যবহার করে যাবেন। আপনাদের যাদের মুখে সবে মেছেতার দাগ শুরু হয়েছে তারা 7 দিন ব্যবহার করলেই রেজাল্ট পাবেন, কিন্তু যাদের মুখে অনেক দিন আগেকার পুরাতন মেছেতার দাগ তারা এটা 15 দিন পর্যন্ত ব্যবহার করে যাবেন। এই ক্রিমটা মেখে আপনারা কোনোভাবে রোদ্দুরে বেরোবেন না। সব থেকে ভালো হয় যদি রাত্রে ঘুমানোর আগে এই ক্রিমটা মেখে ঘুমিয়ে পড়েন আর সকালবেলা ঘুম থেকে উঠে প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। এটা ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারেন। যেহেতু এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তাই এর কোনো সাইড এফেক্ট নেই। হোম রেমেডি ইউজ করে আমরা তো স্কিনের বাইরেটাকে ঠিক করলাম, কিন্তু স্কিনকে ভেতর থেকে সুস্থ রাখতে গেলে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে, ভিটামিন জাতীয় খাবার যেমন ভিটামিন ডি, ভিটামিন B12, ভিটামিন সি, তার মধ্যে আছে লেবু, পেয়ারা, আমলকি, এই ধরনের খাবার আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে। আর রাত্রে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আমি যেভাবে আপনাদের বললাম সেভাবে যদি আপনারা সবকিছু ঠিকঠাক মতন করতে পারেন তাহলে আপনাদের স্কিন থেকে মেছেতার দাগ বা পিগমেন্টেশন চিরতরে দূর হয়ে যাবে। আশা করি এই হোম রেমেডি ইউজ করে আপনারা অনেকটা উপকৃত হবেন। এই ভিডিওটা আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।